রাজধানীর মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল দ্রুত সময়ে পুরোপুরি সরিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। তিনি বলেন, এই স্যানিটারি ল্যান্ডফিলের আশেপাশে এলাকার মানুষের জীবনযাত্রা ও স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ নেবে সরকার। শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিক বায়ু দূষণ সৃষ্টিকারী স্থান মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ব্যাটারি পোড়ানো বা ব্যাটারির সীসা আলাদা করা যাবে না। পরিবেশ অধিদপ্তর ব্যাটারি কারখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। অভিযোগ পাওয়া গেলে আবারও ব্যবস্থা নেওয়া হবে। বর্জ্য ব্যবস্থাপনার একটা বেহাল অবস্থা। আপনি যদি এই বর্জ্যগুলো গোটা দেশব্যাপী এই বেহাল অবস্থা, আপনি যদি এই বর্জ্যগুলো অন্যত্র কোথাও নিয়েও ব্যবস্থাপনার কথা বলেন, সেই জায়গাও তো আসলে আমাদের নাই। এবার আসলে একটা দুটো চিঠি দিয়েই ক্ষান্ত থাকা হবে না, এবার আসা হবে, মনিটর করা হবে। কিন্তু মনিটর করলেই যে পরিবেশ খুবই সুন্দর হয়ে যাবে সেটা হবে না, কিন্তু এতটা অনিয়ন্ত্রিত আর থাকবে না। এখন আপনি এত বছর যাবত এখানে ফেলতেছেন, আমি তো এটা 6 মাসে শেষ করতে পারবো না, কিন্তু প্রক্রিয়াটা শুরু করতে পারবো, মানুষের দুর্ভোগটা কমাতে পারবো। এ সময় তিনি বায়ু দূষণ নিয়ন্ত্রণে গৃহীত উদ্যোগগুলো পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় করেন। স্থানীয়রা দূষণের কারণে শ্বাসকষ্ট সহ বিভিন্ন শারীরিক সমস্যার কথা বলেন। মানে তাদের সুবিধার জন্য আমাদের সম্পূর্ণ জীবনটা নাভিশ্বাস ছুটে যেতেছে। এখন চতুর্দিকে একেবারে এই এরিয়ার ওয়াল ঘেঁষেই মানুষ বসবাস করছে, বিল্ডিং করে আমরা সবাই বসবাস করছি। এখানে আমাদের বসবাসের এই যে ল্যান্ডফিলিং এরিয়াটা, এটা পৃথিবীর কোনো দেশে এরকম জনবান্ধব এলাকায় জনবহুল এলাকায় এভাবে থাকে না, যেটা এখানে আমরা দেখতে পেয়েছি। এবং আমাদেরকে এটা প্রচণ্ড রূপে আমাদের পরিবেশ ইনহাইজেনিক এনভায়রনমেন্টে আমরা বসবাস করছি অ্যাকচুয়ালি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।